প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের ফার্স্ট ফার্স্ট পেপারের প্যাসেজের সাথে সাথে উইথ ক্লু এবং উইদাউট ক্লু নামে আমাদের দুইটা অংশ আছে, দুইটা টপিক আছে। উইথ ক্লু এবং উইদাউট ক্লু এই দুইটা এমন দুইটা টপিক যেখানে আমাদের ভোকাবুলারিতে জোর দিতে হয়। উইথ ক্লু এবং উইদাউট ক্লু ভোকাবুলারি বা মেমোরাইজিং অংশ, তোমার যদি ওয়ার্ড মিনিং মুখস্থ না থাকে তাহলে তুমি আসলে এগুলা খুব মুশকিল হয়ে যাবে, পারবা না। ওই কারণে আমরাকে এখানে যতখানি সম্ভব চেষ্টা করতে হবে যে যতটুকুটা আমাদের ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে এটা দেখেই করতে হবে। এবং যে এইটা কি আসলে সবগুলা উপরে যে অপশন বা ছক দেওয়া আছে এই ছকটা থেকে আমরাকে যে এখানে নিচে বসাতে হবে। এই বসানোটার ক্ষেত্রে আমরাকে একটু মনে রাখতে হবে যে আমরাকে সবগুলা চেঞ্জ করতে হবে কি হবে না। আমাদের অনেক সময় এটা প্রশ্ন জাগে। এখন কথা হচ্ছে যে প্রশ্ন এটা যে আসলে চেঞ্জ করতে হবে কিনা, আমাদের এটা টোটালটা পুরোটা পার্টস অফ স্পিচ এর উপরে ডিপেন্ড করে। পার্টস অফ স্পিচ তুমি যদি ভালো করে পড়ো, তুমি যদি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এই সমস্ত ব্যবহারগুলো জানো তাহলে এটা তোমার অনেকখানি ইজি হবে। আমরা সেকেন্ড পেপারের যে মডিফায়ার অংশ আছে, তুমি এখানে মডিফায়ার চ্যাপ্টারটা পড়ে ভালোভাবে একটা অংশ করে নিতে পারো। যার কারণে তোমাকে এখানেও কিন্তু ওই পার্টস অফ স্পিচ বা নাউন বা প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা এর যে টপিকটা আছে এটা তোমার কিন্তু ক্লিয়ার থাকলে তুমি এখানে খুব সুন্দর করে অ্যান্সার করতে পারবা। তো চলো আজকে আমরা একটা প্র্যাকটিস করি, যে প্র্যাকটিসটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে চেঞ্জ করতে হয় এবং কত সহজে এখানে উইথ ক্লুতে বা উইথাউট ক্লুতে আমাদের নাম্বারগুলা পাওয়া যায়। এটা আমাদের একটা বোর্ড কোশ্চেন এবং এই বোর্ড কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা বোর্ড কোশ্চেন। দেখো এখানে বলছে যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান বিং। তাহলে শিক্ষা মানুষের জীবনে খুবই একটা প্রয়োজনীয়, বেসিক নিডস প্রয়োজনীয় একটা অংশ। ইট ইজ ড্যাশ ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। তাহলে এখানে দেখো দুইটা অংশ আছে, যে অংশের মাধ্যমে দেখছো যে ইট ইজ এর পরে আমাদের কিন্তু ড্যাশ দেওয়া আছে। তাহলে আমাকে একটু বুঝতে হবে যে ইজটা হচ্ছে কি ভার্ব। আমরা জানি যে মেনলি ইজটা হচ্ছে বি ভার্ব। এম ইজ আর অজয়ারকে সাধারণত বি ভার্ব বলা হয়। তাহলে এই যে আমাদের যে নিয়মটা যে বি ভার্বের পরে কি বসে, আমাদের বি ভার্বের পরে আমাদের নিয়ম আছে যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে মিনিংগত দিক থেকে আমি যদি ইম্পর্টেন্স এই ওয়ার্ডটা ইউজ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ ইম্পোর্টেন্স আমরা জানি যে নাউন লাস্টে শব্দের শেষে সিই থাকলে সেটা হয় নাউন। তাহলে এখানে ইম্পোর্টেন্সকে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ করে ইম্পর্টেন্ট করে তখন আমাকে অ্যান্সারটা করতে হবে। বি নাম্বারে দেখো বলছে ফর দ্য ড্যাশ অফ মাইন্ড। তাহলে এখানে একটু খেয়াল করবা যে দি আছে, আমরা জানি দিটা হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার। তাহলে আর্টিকেল বা ডিটারমিনার পরে আমরা জানি যে নাউন বসে। তাহলে এখানে একটু খেয়াল করবো যে আমাদের কোন অর্থে এখানে বসতে পারে। এই যে এখানে আছে একটা হচ্ছে ডেভেলপ। তাহলে ডেভেলপ দিয়ে আমি যদি এখানে অ্যান্সার করি যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপ অফ মাইন্ড, এটা কিন্তু উত্তর হবে না। কারণটা হচ্ছে যে আর্টিকেল বা ডিটারমিনারের পর কি বসে, নাউন বসে। তাহলে এখানে অবশ্যই আমাকে কি করতে হবে, ডেভেলপমেন্ট করে নাউন করতে হবে। কারণ আমরা জানি যে অনেক আমাদের ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে মেন্ট যুক্ত থাকলে কি হবে, নাউন হয়। ডেভেলপই এমনটা একটা শব্দ। এরপরে বলছে দেখো যে মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ হেলথ। তাহলে এনি আমরা জানি যে এনিটা হচ্ছে কি একটা ডিটারমিনার, এরপরে কিন্তু অবশ্যই আবার কিন্তু নাউন বসবে। তাহলে এনি কি নাই, অনেক আমাদের মানুষের অনেক অশিক্ষিত মানুষের কি নাই, এখানে একটু খেয়াল করবা যেখানে কিন্তু একটা ভার্ব দেওয়া আছে নো। তাহলে এখানে আমরা কিন্তু ডিটারমিনের পরে কি বসাবো, নাউন বসাবো। তাহলে নো থেকে আমরাকে কিন্তু এখানে নলেজ করে কিন্তু অ্যান্সারটা করতে হবে, কারণ নো এর নাউন ফর্ম হচ্ছে নলেজ। ইফ দে ড্যাশ এডুকেটেড, তাহলে তারাকে যদি শিক্ষিত করা হতো দে কুড লিভ। এখানে একটু খেয়াল করো যে ইফ যুক্ত অংশ আছে, এখানে কিন্তু কুড দেয়া আছে। তাহলে অবশ্যই এখানে কি হবে, এখানে হবে কিন্তু পাস্টে। তাহলে অবশ্যই একটা একটু খেয়াল করবা যে এখানে কিন্তু আছে বি ভার্ব। তাহলে ইফ যুক্ত অংশতে বি ভার্ব যদি আমরা বসাই তাহলে অবশ্যই আমাকে কিন্তু ওয়ার পরে বসাতে হয়, কারণ এটা অবাস্তব বা কল্পনা বোঝায়, এটা আমরা জানি। তাহলে ইফ দে ওয়ার এডুকেটেড, তারাকে যদি শিক্ষিত করা হতো বা তারা যদি শিক্ষিত হতো, দে কুড লিভ এ ড্যাশ অ্যান্ড প্ল্যান্ড লাইফ। এখানে একটু খেয়াল করবা যেখানে একটা যুক্ত করা আছে অ্যান্ড। আমরা জানি অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন এবং কনজাংশনের আগে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বসে। তাহলে এখানে প্ল্যান এটা অবশ্যই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই আমি এখানে যাই বসাবো এখানেও কিন্তু আমাকে একটা অ্যাডজেক্টিভ শব্দ বসাতে হবে। তাহলে এখানে আমরা মিনিংগত দিক থেকে হেলথটাকে আমরা চুজ করতে পারি এবং অবশ্যই হেলথ থেকে আমরা এখানে কিন্তু হেলদি করে অ্যান্সারটা করব, কারণ হেলথ হচ্ছে নাউন কিন্তু হেলদি হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যান্ড এর আগে এবং পরে একই ধরনের পার্টস অফ স্পিচ বসে, তাহলে যেহেতু এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে ওই কারণে আমরা এটাতে অ্যাডজেক্টিভ করেই বসাবো। এর পরের অংশ দেখো বলছে এডুকেশন টিচেস আস হাউ টু লিভ ওয়েল, ইট ড্যাশ
আস টু মেক দ্য রাইট। তাহলে ইট হচ্ছে আমাদের জানি আমরা সাবজেক্ট এবং এখানে কি বসবে? একটা অবশ্যই ভার্ব বসবে। আমরা জানি ইটটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটের পরে আমরা যে ভার্বটা দিব তার সাথে আমরা জানি যে আমাকে এস বাই এস যুক্ত করে দিতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করবা যে এখানে একটা ভার্ব আছে এনাবল। আমরা জানি অ্যাবলের ভার্ব ফর্ম হচ্ছে এনাবল। তাহলে ইট এনাবল, তাহলে এখানে অবশ্যই আমরাকে এনাবলস করে অ্যান্সারটা করতে হবে। এস দিতে হবে। কারণটা হচ্ছে ইট। ইট enables us to make the right dash in life। তাহলে রাইট, তাহলে এখানে একটু খেয়াল করবা যে এখানে কি হবে? এখানে হচ্ছে মিনিংগত দিক থেকে চয়েস। তো আমরা এখানে চয়েসেস এটা হচ্ছে অ্যান্সার এখানে করব। ইট enhances our ড্যাশ টু পারফর্ম। তাহলে enhances আওয়ারটা হচ্ছে একটা কি? আওয়ারটা হচ্ছে একটা পজেসিভ এবং পজেসিভগুলা আমরা জানি যে পজেসিভগুলার পরে কি বসে? নাউন বসে। ওই কারণে অবশ্যই এখানে আমরা শুধুমাত্র অ্যাবল এখানে যে বসিয়ে দেবো সেটা না। আমরাকে এখানে কিন্তু নাউন ফর্ম করে বসাতে হবে। এখানে কিন্তু অ্যান্সারটা হবে অ্যাবিলিটি। ইট enhances our ability, এটা আমাদের সক্ষমতাকে বাড়িয়ে তোলে টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি অ্যান্ড ড্যাশ আওয়ার এভরিডে প্রবলেমস। এবং হচ্ছে দেখো এখানে অ্যান্ড দেওয়া আছে এবং কি দেবো এখানে এর আগের অংশে আ একটু খেয়াল করবা যে অ্যান্ড মিনিংগত দিক থেকে কি হবে? ফেস। তাহলে এখানে একটু খেয়াল করবা ডিউটিজ আছে এবং হচ্ছে যে কি হচ্ছে? ফেস আওয়ার এভরিডে প্রবলেম। এর কারণে ফেস এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ইনফ্যাক্ট ইট ইজ এডুকেশন, এটা হচ্ছে শিক্ষা ড্যাশ ব্রিংস পজিটিভ চেঞ্জেস। তাহলে আমরা জানি যে অনেক সময় আমাদের WH ওয়ার্ডগুলা কিন্তু বাক্যের মধ্যেখানে বসতে পারে। যার কারণে এটাকে বলছি যে এডুকেশনের পরে কি বসবে? এখানে এটা যেহেতু একটা বস্তুবাচক বিষয়, ওই কারণে এখানে আমরাকে বসাতে হবে যে হুইচ। তাহলে এখানে কিন্তু হুইচ হবে। তাহলে এখানে ইট ইজ এডুকেশন হুইচ ব্রিং পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ। তাহলে এই জায়গাতে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে যাতে করে আমরা শুধুমাত্র যে উপরে যেটা আছে সেটাই বসিয়ে দেবো এমনটা না। আমাকে কিন্তু পার্টস অফ স্পিচও দেখতে হবে যে সমস্ত ওয়ার্ডগুলা পার্টস অফ স্পিচের হিসেবে চেঞ্জ হয় সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। এটা প্যাসেজের হিসেবে ভিন্ন, ভিন্ন হতে পারে। কোনোটায় ২ টা ৪ টা থাকতে পারে, আবার কোনোটা ৭ টা ৮ টাও হতে পারে। তো এভাবে তুমি যদি প্র্যাকটিস করো, হাতে গোনা ১০ টার মতো প্র্যাকটিস করলে কিন্তু তোমার নিয়মগুলো অনেকখানি জানা হয়ে যাবে এবং তুমি অবশ্যই ওয়ার্ড মিনিং মুখস্থ করে ফেলবা। যাতে করে তোমার আনকমন যে সমস্ত বিষয়গুলো আসবে উইথ ক্লু বা উইদাউট ক্লু সেগুলোও যাতে একটু ভালোভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। তো আজকে আমাদের এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।